এখানকার স্টুডেন্ট। আমি বলছি যে তুমি সাংবাদিকদের বের করে দাও। তুমি বললা কেন? আমি তোমাকে বলছি বের করে দিতে। তুমি কেন বললা? নিচে আসেন। আপনার পরিচয় দিতে সমস্যা নেই। তার বিরুদ্ধে আমি আইনত ব্যবস্থা নেব। আপনার পরিচয় কি? আপনার পরিচয় কি? না না মনিটরিং না। বাংলা 48। আমি হ্যাঁ আমাদেরকে জানানো হয়েছে যে এই হলে জাল ভোট আমি বিপি প্রার্থী হচ্ছে মন্ত্রীর কাছে এবং এবং এই হলে বলছে জাল ভোট হইতেছে। আমরা হচ্ছে বিপি শেখ সাদি প্যানেল। আমরা শুনছি যে এখানে জাল ভোট হইতেছে ফজিলাতুন্নেসা হলে এবং বঙ্গমাতা হলে। না না এক কথা এতজন তাকে বলতে দেন। এত কথা বলে যে এই দুইটা হলে জাল ভোট হইতেছে। আমরা প্রথমে ফজিলাতুন্নেসা হলে গিয়েছি, সেখানে এসে প্রফেসরের সাথে কথা বলছি। প্রফেসর বলতে আমি তো মনিটরিং বোর্ডে আছি, আমরা বঙ্গমাতাতে যাই। তো আমরা হচ্ছে কয়েকজন স্যারের সাথে এখানে আসছি, আইসা দেখলাম যে খুব একটা হট্টগোল হয়ে গেছে। 50 জনের মতো সাংবাদিকের সাথে আছেন। তো আমাকে এক আপু বলতেছে সাংবাদিকদেরকে একটু নিয়ে যাও। তো আমি ওনাদেরকে যে পায়ে পড়ি আপনাদেরকে, ওই আপু বলতেছিল। তো আমি ভাইদেরকে একটু বলতেছি আপনারা ভাই চলে যান। না না ভাই আমি খুবই ঘাট ধাক্কা দিয়েছেন। আচ্ছা আপু বলতেছিল যে আপু বলতেছিল যে আপনাদেরকে 1 মিনিট। আমি জিসান বাংলা 48। আমি জিসান বাংলা 48। আপু সবাইকে সবার রেকর্ডে আছে কিন্তু আপু আমি হচ্ছে আপু কামালউদ্দিন হলের আপু সবাইকে বলতেছিল ভোটার আমি ভোটার। প্রশ্ন হচ্ছে মহিলাদের হলে কেন? আমরা স্যারের সাথে আসছি যে এখানে ছাত্রদলের ভিতরে কেন যাবে? বিবিজিএস কেন যাবে? কেন বের করা হচ্ছে না? ছাত্রদলের ভিতরে কেন যাবে? বের করেন, ওনারা কেন যাবে? স্যার আমি ছাত্রদলের বেবি ক্যান্ডিডেট। আমি আসছি স্যার বানাইছি অনুমতি নিয়ে। আপনি কিভাবে এটার ভিতরে ঢুকবেন? আপনি আসতে পারেন না। আপনি